এবার ভয়াবহ অভিযোগ উঠল ইসরায়েলের বিরুদ্ধে। গ্রেটা থুনবার্গ সহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক কর্মীদের অভিযোগ করেছেন বেশ কয়েকজন বিদেশি কর্মী। বন্দি শিবিরে গ্রেটাকে চুল ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া, জোর করে ইসরায়েলি পতাকায় চুমু খাওয়ানো, এমনকি শরীরে ইসরায়েলি পতাকা জড়িয়ে দাঁড় করিয়ে রাখার মতো ভয়াবহ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইতোমধ্যে ফ্লোটিলায় 137 কর্মীকে ইস্তাম্বুলে ফেরত পাঠিয়েছে। এর মধ্যে 36 জন তুরস্কের নাগরিক। এছাড়া যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিসিয়া, লিবিয়া, জর্ডান সহ বিভিন্ন দেশের কর্মীরা ছিলেন। এদের মধ্যে তুরস্কের সাংবাদিক এরোসিন চেলিক স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমি নিজ চোখে দেখেছি থুনবার্গকে ইসরায়েলি সেনারা মাটিতে টেনে নিয়ে যাচ্ছে এবং জোর করে ইসরায়েলের পতাকায় চুমু খাওয়াচ্ছে। একই করেছেন মালয়েশীয় অধিকার কর্মী হাজওয়ানি হেলমি ও মার্কিন নাগরিক উইনফিল্ড বিবার। তারা জানায় থুনবার্গকে ঠেলে সরানো হয় এবং পতাকা হাতে ঘোরানো হয়। হেলমি বলেন, এটি ছিল ভয়াবহ, আমাদের সাথে পশুর মতো আচরণ করা হয়েছে। তিনি আরও দাবি করেন কর্মীদের খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ থেকে বঞ্চিত করা হয়। বিবার অভিযোগ করেন থুনবার্গকে ভয়াবহভাবে ব্যবহার করা হয়েছিল এবং ইসরায়েলের কট্টর ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের প্রবেশের সময় তাকে প্রচারণার হাতিয়ার বানানো হয়। পাশাপাশি ইতালির সাংবাদিক লরেঞ্জো আগস্তিনো বলেন, মাত্র 22 বছরের এক সাহসী নারী গ্রেটা থুনবার্গকে অপমানজনকভাবে ইসরায়েলের পতাকায় মুড়িয়ে ট্রফির মতো প্রদর্শন করা হয়েছে। তুরস্কের টিভি উপস্থাপক ইকবাল গুরপিনার করে বলেন, কুকুরের মতো আচরণ করা হয়েছিল। 3 দিন না খাইয়ে রাখা হয়, পানি দেয়নি, টয়লেটের পানি পর্যন্ত খেতে হয়েছে। ভয়াবহ গরমে আমাদের ঝলসে দেওয়া হচ্ছিল। তুরস্কের আরেক কর্মী আইসিন কান্তোগলু বলেন, তারা 8 কেন্দ্রের দেওয়াল ও আগের লেখা বার্তা দেখেছেন। মায়েদের নাম ও সন্তানদের নাম খোদাই করা ছিল দেওয়ালে। আমরা আসলে ফিলিস্তিনিদের দুর্দশার সামান্য অভিজ্ঞতা পেয়েছি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, 26 ইতালীয়কে পাঠানো হলেও এখনও 15 জন ইসরায়েলি হেফাজতে রয়েছেন। আইনসম্মত কাজ করেছিল ফ্লোটিলায় থাকা মানুষজন, কাজ করেছে তারা যারা সাহায্য পৌঁছাতে বাধা দিয়েছে। ইসরায়েলি মানবাধিকার সংগঠন আদালাহ জানায়, কর্মীদের হাত জিপটাই দিয়ে বেঁধে ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়। ওষুধ দেওয়া হয়নি এবং আইনজীবীর সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, আটক ব্যক্তিদের পানি, খাবার, টয়লেট এবং আইনগত সহায়তা দেওয়া হয়েছে। এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় 40টি নৌকা আটক করে বাহিনী, যাতে 450 জনেরও বেশি যাত্রী ছিলেন। এই পর ইসরায়েল আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সমালোচকদের মতে ফ্লোটিলা অভিযান প্রমাণ করেছে গাজার উপর দীর্ঘদিনের অবরোধ সম্পূর্ণ অবৈধ।